প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যারা তোমরা সিসিএফ এর আন্ডারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছো নিউ সিলেবাসের আন্ডারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি এই ভিডিওতে সোশ্যালজির আইডিসি পেপার, ভারতীয় সমাজ সম্পর্কে জানা, এই পেপারটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা পড়লে এখান থেকে প্রশ্ন 100% কমন পাবে। তো কী কী সেই প্রশ্ন সেটি বলবো। তো তোমাদের সিসিএফ কলকাতা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, হিস্ট্রি, এডুকেশন, বেঙ্গলি, সোশ্যোলজি, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত সাবজেক্টের ওপর তোমরা পিডিএফ নোটস অ্যাভেলেবেল পাবে। তার জন্য যোগাযোগ করতে হবে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, পিবি স্টাডি ক্লাস নোটস 100% কমনযোগ্য সাজেশন। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই প্রাইসের মধ্যে তোমরা পিডিএফ নোটসগুলো কালেক্ট করে নিতে পারবে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই মূল বিষয়ে চলে আসছি। সোশ্যালজি, সমাজবিদ্যা, বিএ ফার্স্ট সেমিস্টার, ভারতীয় সমাজ সম্পর্কে জানা। তো এখান থেকে আমাদের 15 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন করতে হবে 4টি। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 50-এর মধ্যে 15 নম্বরে কিন্তু আমাদের তুলতে হবে পাস করার জন্য। তো কী কী পড়বো? 15 নম্বরের প্রশ্ন একটু বেশি তোমাদের মনে হবে, এখন তোমরা এগুলো পড়তে থাকো। আমি এর মধ্যে থেকে আরও কিছু বাছাই করা প্রশ্ন বলে দেবো পরবর্তী ভিডিওতে। তো 1 নম্বর হচ্ছে ভারতবর্ষের জাতীয় ঐক্যের সমস্যাবলী আলোচনা করো। এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই পড়বে। প্রথম 4টি প্রশ্ন পড়লেই তোমরা একটি 15 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে, এটুকু বলতে পারি। 2 নম্বর হচ্ছে সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো, এর বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করো। এটি কিভাবে ভারতের সংহতিকে বিঘ্নিত করে বা ভারতের সমস্যা, এর সমস্যা কী। ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো, সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জাতি ব্যবস্থা কী, ভারতীয় জাতি ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইজ কাস্ট সিস্টেম, ডিসকাস দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান কাস্ট সিস্টেম। সংস্কৃতায়ন কী, সংস্কৃতায়নের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। উপজাতি কী, উপজাতির বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ ডিসকাস দ্য ফিচার্স অফ ট্রাইব। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ কী, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যজমানি প্রথা কী, এই প্রথার প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করো। এটি 4টি থেকে 5টি স্টার দিয়ে রাখবে, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরায়ন বলতে কী বোঝো, নগরায়নের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। ভারতে নগরায়নের ফলাফল সম্পর্কে লেখো। পরিবার বলতে কী বোঝো, পরিবারের কার্যাবলী আলোচনা করো। পরিবারের বিভিন্ন রূপগুলি কী। আত্মীয়তা কী, বিভিন্ন ধরনের আত্মীয়তা সম্পর্কে আলোচনা করো। আত্মীয়তা সম্পর্কে গুরুত্বগুলি লেখো। বিশ্বায়ন বলতে কী বোঝো, ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো এই যে 13টি প্রশ্ন দিলাম, এই 13টি প্রশ্ন যদি ভালো করে করে যাও, এই বাইরে একটি প্রশ্ন তোমরা কম আসবে না, এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এই 13টি প্রশ্ন তোমরা যদি পড়ে নিতে পারো, এর মধ্যে থেকে আমি কি বললাম, 1 থেকে 4 নম্বর প্রশ্নটি পড়বে এবং আরেকটি প্রশ্ন আমি বলেছিলাম যেটি হলো তোমাদের দেখে নাও যজমানি প্রথা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 8 মানে 1 থেকে 4 8 এবং পড়বে হচ্ছে তোমরা 10 11, এই প্রশ্নগুলো পড়বে এবং সর্বশেষ পড়বে 12 13। ঠিক আছে, 10 11 12 13 এবং 1 থেকে 4 এবং 8, এই কটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 15 নম্বরের 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। চলে আসবে এরপর 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্নের জন্য দেখো কী কী পড়তে হবে। ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব আলোচনা করো। ভারতীয় উপজাতি সমস্যার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ কী, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। স্বাধীন ভারতের গ্রামোন্নয়ন প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করো। যজমানি প্রথা কী, এই প্রথার প্রকৃতি ও পর্যালোচনা করো। নগরায়ন বলতে কী বোঝো, নগরায়নের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। এগুলো 15 মধ্যেও কয়েকটি প্রশ্ন রয়েছে, সেগুলো পড়লেও তোমরা 5-এ কিন্তু কমন পেয়ে যাবে, তাই 15গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একক পরিবার কী, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যৌথ পরিবার বলতে কী বোঝো, যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিবার বলতে কী বোঝো, পরিবারের বিভিন্ন রূপগুলি উল্লেখ করো। ব্রিটিশ সমসামরিক গ্রাম সমাজ গড়ে ওঠা নতুন নতুন সামাজিক শ্রেণীর স্বরূপ বর্ণনা করো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো, এর বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করো। তো 10টি 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, 10টি প্রশ্ন তোমরা ভালো করে নেবে। এখান থেকে তোমরা 4টি 5 নম্বরের প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে। তো 10টি প্রশ্ন তোমাদের কিন্তু তার জন্য পড়তে হবে ভালো করে। ঠিক আছে, তো এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর নোটস তোমরা অ্যাভেলেবেল পাবে। তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে।
এই নাম্বারগুলো তোমরা নোট করে রেখে এই নাম্বারে যোগাযোগ করো, এবং কোন সাবজেক্টে তোমাদের পিডিএফ লাগবে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে, কলে যদি না পাও হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানিও। আজকের মতো এটুকু।